ভারতে নামাজ পড়ার জন্য কান ধরতে হলো। ভারত বারবার বুঝিয়ে দেয় যে মুসলমান তাদের চিরশত্রু এবং ভারত মুসলমানদের কতটা ঘৃণা করে এই কর্মকাণ্ডগুলো না দেখলে আমরা হয়তো বুঝতামই না। আপনারা জানেন, আমাদের এখানে অসংখ্য হিন্দু রয়েছে, পূজা করে, রাস্তায় রথ টেনে মানুষদের জ্যাম করে ফেলে, ইভেন কি তাদের পায়ের তলে পদতলিত হয়ে মানুষ মারা যায়। কই, আমরা তো হিন্দুদের কোনো কাজে বাধা দেই না, তাহলে হিন্দুরা কেন আমরা নামাজ পড়লে কেন বাধা দিবে? সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো, ভারতে 3জন যুবক কলেজের ভেতর ফাঁকা স্থানে নামাজ আদায় করছে। এইটা কেন করলো? তার জবাবদিহি করতে করতে এমন অবস্থা তাদেরকে কান ধরে উঠবস করালো। তাহলে ভারতের মানুষকে হিন্দুরা যারা আছে কতটা জঘন্য, আমাদেরকে কতটা ঘেন্না করে চিন্তা করা যায়। এরপরেও একদল মানুষ বলবে ধর্ম যার যার উৎসব সবার, চলো পূজায় যাই। এই, তোদের একটা কথা বলি, তোরা যে এই যে হিন্দুদের পূজায় যাস, কী যেন পূজা, দুর্গা পূজা, কালী পূজা, আরও যে পূজায় যাস, হিন্দুরা কখনো আমাদের ধর্মীয় যে উৎসব রয়েছে, যেরকম রোজার ঈদ রয়েছে, তারপরে কুরবানির ঈদ রয়েছে, তো কই নামাজের সময় তো কোনো হিন্দুরা আমাদেরকে এসে কুশল বিনিময় করে না। তাহলে অমুসলিমরা কিন্তু আমাদের ঠিকই শত্রু ভাবে। শুধুমাত্র আমরা মুসলিমরা বারবার ভুলে যাই যে সেই হাদিস, যে অমুসলিমরা কখনো মুসলমানদের বন্ধু হতেই পারে না। মনে রাখবেন, যুদ্ধ মিশে থাকে, তার পিছনে বড় ধরনের স্বার্থ রয়েছে। সারা পৃথিবীতে 4,315টা ধর্ম, কোনো ধর্ম কিনে তো কারো মাথা ব্যথা নেই। শুধুমাত্র মুসলিম ধর্ম নিয়ে তাদের মাথা ব্যথা কেন জানেন? কারণ জানি সব ধর্মই তো ভুল পথে আছে, মাত্র একটি ধর্ম সত্যের পথে আছে, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম। যদি এটাকে ভুল পথে পরিচালনা করা যায়, তাহলে তাদের স্বপ্ন যেন পূরণ হয়ে গেল। এই যে আপনারা বলেন নামাজ পড়া এটা আমার ধর্ম, আমি নামাজ পড়তে পারি, আমি মুসলিম, এটা তো মুসলিম আমার কর্তব্য, তাহলে সেখানে হিন্দুদের কেন গা জ্বলবে? হিন্দুরা তো আলাদা ধর্ম, তাই না? রাইট? হিন্দুরা যদি আলাদা ধর্ম হয়ে থাকে আর ইসলাম যদি আলাদা ধর্ম হয়ে থাকে, তাহলে হিন্দুরা কি করবে তাদের ব্যক্তিগত বিষয়, আমরা কি করব সেটা আমাদের বিষয়। তাহলে আমরা নামাজ পড়লে হিন্দুদের কেন গায়ে জ্বালা ধরে? হিন্দুরা কেন সেটা সহ্য করতে পারে না? হিন্দুরা কেন আমাদেরকে এই যে নামাজ পড়ার মতো একটা পবিত্র কাজকে তারা কান ধরে উঠা বসা করাইছে এবং ক্ষমা চাওয়াইছে, সরি বল, আর যেন জীবনে এমন না হয়। তাহলে চিন্তা করে দেখুন এই হিন্দুরা কতটা জঘন্য। উচিত কথা বললেই বলবে হিন্দু বিদ্বেষে, এই হিন্দুরা তোরা কথায় কথা বলোস সংখ্যালঘু বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, আশা দেখা, আর তোদের প্রকাশ্যে তোরা কিভাবে মুসলমানদের হত্যা করছিস, মারছিস, সারা বিশ্বের লোক জানে। তোদের কপালে শনির দোষ আছে। তোরা এদের ফুলকপির ছবি দিল, মুসলমানদের লাশকে নিধন করবি, শেষ করে দিবি। কই, তোরা তো কোনো প্রতিবাদ করলি না, বরঞ্চ তোদের মনে যেন আনন্দ জেগে উঠল। আপনারা জানেন কয়েকদিন আগে ভারতবর্ষে 2জন মহিলা ফাঁকা মাঠে নামাজ পড়ছিল। এই ক্ষোভে মুসলমান কেন মাঠে নামাজ পড়লো? গরুর গোবর আছে না, লেদা, একবারে গুলিয়ে সেই জায়গায় নিক্ষেপ করে দিল, গরুর মুত নিয়ে যে ঢেলে দিল, দিয়ে নাকি তারা গঙ্গা জল ছিটিয়ে ঝাড়ু মিছিল দিয়ে তাদের নামে মামলা দিয়ে সেই জায়গাগুলো নাকি পবিত্র করছে। তাহলে এর চেয়ে জঘন্য ইতর শ্রেণীর লোক পৃথিবীতে আর আছে? এরা কতটা জঘন্য হলে, কতটা নীচ হলে এইরকম কর্মকাণ্ডগুলো ঘটিয়ে থাকে, আপনারা অবাক লেগে যাবেন যে একের পর এক যে কর্মকাণ্ডগুলো ভারতে ঘটাচ্ছে প্রকাশ্যে, অথচ ভারতেরা এই কথা বলে আমরা নাকি বাংলাদেশিরা নির্যাতন করি। ঘেন্না লাগে না তোদের? তোদের লজ্জা শরম, তোদের এই মিথ্যা কথা বলতে লজ্জা শরম নাই? মিথ্যা বলার তোদের কোনো লিমিট নাই, তোরা লিমিট ছাড়িয়ে গেছিস। ঘৃণা লাগে তোদের। যা আটকা মুসলমানদের, আমরা নামাজ পড়ছি, তোরা কান ধরানোর কে? আমরা নামাজ পড়বো, তোরা কান ধরানোর কে? এই প্রশ্নের উত্তর তোরা দিয়ে যাবি।